এই জন্য অনুরোধ করি, পিছনে যারা আছি, আমি দেখছি এই পাশে অনেক, প্রায় 1 কিলোমিটার পুরো গ্যাদারিং হয়ে গেছে। আবার এই পাশে একই অবস্থা, কিন্তু এই ভাইরা যদি বসতো তাহলে সুন্দর একটা। শোনেন, পুলিশ কিন্তু আপনাদের শত্রু না, পুলিশ কিন্তু আপনাদের বন্ধু, বুঝছেন? পুলিশ কিন্তু আপনাদের বন্ধু। আসল যে পুলিশ, পুলিশই কার্যক্রম, পুলিশ হচ্ছে জনগণের সেবক। আচ্ছা, একটা করে বলেন তো, একটা মানুষ যখন বিপদে পড়ে, কঠিন অবস্থার মধ্যে পড়ে, আপনার ভালো লাগুক চাই না লাগুক, এই মানুষটা যখন বিপদে পড়ে, এই মানুষটা সর্বপ্রথম কার নাম স্মরণ করে? আল্লাহ। তারপরে যদি কোনো কিছু প্রত্যাশা করে, তারপর বলে আল্লাহ যদি এক গাড়ি পুলিশ আসতো, ঠিক কিনা? কারণ ওই চোখ কখনো জাহান্নামে জ্বলবে না যে চোখ দেশ এবং রাষ্ট্র পাহারার কাছে নিযুক্ত থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে গিয়েছিলেন। এই জেলখানার মতো জেলখানা কারা থাকে? সব থেকে দাগী আসামি যারা অপরাধ করে তারা থাকে না? আইনের চোখে যারা অপরাধ, সমাজের চোখে যারা অপরাধী, তাই না? কিন্তু এই পৃথিবীতে যারা আল্লাহ নবীর শত্রু, যারা আল্লাহর শত্রু, আল্লাহর কোরআনের শত্রু, এরাও মাঝে মাঝে মুমিনদেরকে আটকানোর জন্য তারা মিথ্যা মামলার মাধ্যমে যুগে যুগে মুমিনদেরকে এই জেলখানার ভিতরে মিথ্যা মামলার মাধ্যমে ভরে। কারণ আমার নবীর মতো এত চরিত্রবান তো কোনো মানুষ আসে না এই পৃথিবীতে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। যে নেতা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, যে নেতা কখনো কাউকে কষ্ট দেন নাই, নিজে কষ্ট করেছে। তায়েফের ময়দানে আমার নবীকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। আমার নবী পড়ে গিয়েছে, আবার নবী উঠছে। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পাথরের আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। পুরো শরীর, জুব্বা মুবারক, মাথা ফেটে, দাড়ি মুবারক দিয়ে রক্ত পানির মতো পড়তেছে। আমার নবী আবার পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ ফিরল, আবার তারা আমার নবীর উপরে অ্যাটাক করলো, এলোপাতাড়ি অ্যাটাক। আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, জগো মালিক, আমার নবীকে নিয়ে এতটা কষ্ট কেউ দিতে পারে বা কেউ দিবে, এটা আমরা সহ্য করতে পারতেছি না। ওগো মালিক, আপনি শুধু একবার অর্ডার দেন, এই সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিন। তখন ফেরেশতাদের কান্না আল্লাহ সহ্য করতে পারতেছে না, আর আমার নবীর কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা জিনিস দেখতেছেন, যে আমার বন্ধু সে আমাকে কতটা ভালোবাসে। তখন কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়ার পরে প্রেরণ করলেন, নাজিল করলেন, অবতরণ করলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ নবীর কাছে এসে সালাম দিয়ে বললেন, নবী, আপনি যদি একবার অর্ডার দেন, তাহলে এই মুহূর্তে যত কাফের আছে সমস্ত কাফেরদেরকে এই 2 পাহাড়ের পিষ্ট করে জাহান্নামে পাঠায় দেই। কিন্তু নবী বললেন, ওগো ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত দূত, প্রেরিত ফেরেশতা, যিনি আল্লাহর ওহীর বাণী নিয়ে আসেন, তো আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সমস্ত জাতির উপরে, সমগ্র যা কিছু আছে আসমানের উপরে, জমিনের নিচে বা জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কুল কায়নাতের জন্য আমি নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করা হয়েছে। এই জন্য যেহেতু আমার সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সরদারে কায়নাত, সমস্ত কুল কায়নাত, সমস্ত কিছু সরদার, সেহেতু আমি নবী,
আমি যদি এদের ধ্বংস কামনা করি তাহলে কার সামনে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিব? আল্লাহর যে কালেমা আছে এই কালেমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। কাদেরকে আমি সঠিক পথ দেখাবো? সুতরাং আমার পরে জুলুম করতেছে, কিন্তু তাদের জন্য আমি দোয়া করি। তা এই পৃথিবীতে আসলে আসছে, কিন্তু আমি যে কথাটা বলতেছিলাম যে পুলিশ, আমরা যে পুলিশ বাহিনী, আসলে পুলিশিং কর্মকাণ্ড যারা পুলিশের কাজ করে, যারা মানুষের, এটা নিজের কাজ করে না, নিজের জীবন বাজি রেখে করোনাকালীন সময়ে দেখেন, করোনাকালীন সময়ে হাজার হাজার পুলিশ ছুটি পায় নাই, চাইছে পায় নাই, স্ত্রীর মুখ দেখতে পারে নাই, সন্তানের মুখ দেখতে পারে নাই, মা বাপ কারোর মুখ দেখতে পারে নাই। এই সমস্ত পুলিশ তারা ছুটি না পেয়ে তারাও করোনায় আক্রান্ত হয়ে, করোনা রোগীর সেবা করতে যে তারা করোনায় আক্রান্ত হয়ে তারা বিদায় নিয়ে তারাও চলে গিয়েছে। ছোট ছোট বাচ্চা কান্না করে। কিন্তু দেখা যাচ্ছে ভাই, আপনারা এখানে বসে আছেন, এখানে সবাই তো কোরআনুল কারীমের মাহফিল শুনতে আসেন নাই। কেউ এর ভিতরে আসছে বক্তা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, ঠিক কিনা? কেউ আসছে এর ভিতরে গোয়েন্দা বৃত্তি করার জন্য, যে দেখি কি বলে, যে আজকে ওরে আমি ধরবো। আছে কি আছে না? অনেক শ্রেণীর লোক, কারণ যেহেতু এখানে অনেক ব্যাপক সংখ্যক লোক। কিন্তু একটা জিনিস মনে করতে হবে, সেই জিনিসটা হচ্ছে অরিজিনাল এই পোশাকটা অনেক দামি পোশাক। এই পোশাক পরে হাজার হাজার মানুষের খেদমত করা যায়, হাজার হাজার মানুষের জন্য দোয়া করা যায়, হাজার হাজার মানুষের হক আদায় করা যায়। কারণ আমার ক্ষমতা আছে, এই ক্ষমতাকে আমার প্রপার ইউটিলাইজ করতে হবে। নবী রাসূলরা অন্যের বোঝা নিজের কাঁধে বহন করেছেন, কিন্তু আমরা আমাদের এই বোঝা অন্যের কাঁধে দিতে চাই না। এই জন্য আপনারা দেখেন, দোয়া করবেন যে পুলিশ বাহিনীর জন্য, যেন পুলিশ তারা সঠিক কাজ করতে পারে, তারা এখনো সঠিক পথে ফিরে আসে, সঠিকভাবে কাজ করতে পারে, সঠিকভাবে। যে বিপদগ্রস্ত, যে ব্যক্তি বিপদগ্রস্ত, ওই ব্যক্তির পাশে থেকে সে যেন বাতিলের সাজা দিতে পারে। আর যোগ্য লোক, যাদের সেবা প্রয়োজন, তাদেরকে যোগ্য সেবা দিতে পারে। আপনারা তো সবাই পুলিশের পাশাপাশি থেকে আপনারা কাঁধে কাঁধ মিলে কাজ করবেন, তাহলে এই জমিনে চাঁদাবাজি থাকবে না, এই জমিনে মাদক সেবন থাকবে না, আমার কোন বোনকে দর্শিত হতে হবে না, কোন মাদ্রাসার শিক্ষককে, কোন আলেমে দ্বীনকে বেইজ্জতি হতে হবে না। আপনারা প্রত্যেকে পুলিশের পাশে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী যারা আছে, তাদের হাতে হাত দিয়ে আপনারা কাজ করবেন। রাজি আছেন? নারায়ে তাকবীর। আপনারা, এই দেশটা শুধু আমাদের না, এই দেশটা আমাদের সবার। এই দেশটাকে সঠিক রাখার দায়িত্ব। আজকে চিন্তা করেন, আজকে কিন্তু একটা বিশাল বড় ভূমিকম্প হয়েছে। 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। আজকে এমন একটা অবস্থা, আসলে ভূমিকম্প কি এমনি এমনি হয়? ভূমিকম্প এমনি এমনি হয় না। একটা জাতির উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অখুশি হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব এবং গজব স্বরূপ তাদের উপরে ভূমিকম্প পাঠান বিভিন্ন কারণে, যেন ভয় পেয়ে তারা সঠিক পথে ফিরে আসে। কোন অঞ্চলে যদি অতিমাত্রায় জেনা বেড়ে যায়, সুদ বেড়ে যায়, ঘুষ বেড়ে যায়, মাদক বেড়ে যায়, মানুষের উপরে চাঁদাবাজি বেড়ে যায়, সমস্ত প্রকার অপরাধ বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে অখুশি হন, আযাব এবং গজব স্বরূপ কি করেন? আল্লাহ এই সমস্ত গজব পাঠান, ভূমিকম্প বিভিন্ন ধরনের। ইনশাআল্লাহ পিছনে যে ভাইরা আছে একটু ভিতরে বসি। ভাই আপনারা কি বলা হয়েছে? একটু ইজি করেন, বিশেষ করে একটু ইজি করেন, সাউন্ডটা ইজি করেন। আমি যেভাবে বলছি সেভাবে করেন।
أعوذ بالله من الشيطان الرجيم. Thank you for watching this video.